আসসালামু আলাইকুম ভাইয়ের আমার, আপনারা আমার মুখ দিয়ে কিছু শুনবেন, এই জন্য দণ্ডায়মান করেন। ভাইয়ের আমার, আজ আপনাদের এই কমিটিতে এসে বুঝলাম ভোট কখন হবে, কে কোন ভূমিকা নেবেন, কে সভাপতি, কে সেক্রেটারি, এ নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা আমি শুনলাম। বন্ধুগণ, এ দেশের আওয়ামী লীগ, বিএনপি, যত দলই হোক, যারা কমিটি গঠন করে, এতে আমি যাই, দেখি এবং শুনি। তবে আপনাদের কার্যকলাপ দেখে আমার ছোট একটা গল্প মনে পড়ে গেছে। গল্পটা শোনেন, ক্ষণিকের জন্যই আমি চলে যাব। কানা আর খোরা, এরা দুই বন্ধু ছিল। একদিন বিকেলবেলা বলে, বন্ধু আসেন আমরা ঘুরে আসি। ঘুরতে ঘুরতে নামাজের টাইম হলে গেল। দুজনে নামাজ পড়বে, কে ইমামতি করবে? কানা কয় খোরারে, খোরা কয় কানারে। যাই হোক, কথা প্রসঙ্গে সময় এসে গেলে কানা রাজি হলো। সব কিছু নিয়ম কানুন ছেড়ে উনি সূরা আরম্ভ করলো। উনি বলল, ইয়া কানা বুধ ইয়া কানাস্তাইন। খোরা পিছন থেকে রাখ হলো, বন্ধ এইভাবে সূরা পড়লে হবে না। উনি মনে মনে ভাবছে, ৬,৬৬৬টি আয়াত, ১১৪টি সূরা দিয়ে যে কোরআন তৈরি হয়েছে, আমি সব কিছু জানি। উনি আবার পড়তে লাগলেন, ইয়া কানাবুদ ওয়া ইয়া কানাস্তাইন। পিছন থেকে ধাক্কা দিয়ে বলে, বন্ধু ওইভাবে সূরা পড়লে চলবে না। সে বলছে, আমি কিভাবে পড়ব? আমি তো কোরআন সব কিছু মুখস্থ করেছি, কোরআনে তো এইটাই আছে, আমি কিভাবে বলবো আপনি বলেন। সে বলে, ইয়া কানাবুদ ও ইয়া খোরাস্তাইন, অর্থাৎ আপনার নামের সহিত আমার নামও বলতে হবে। বন্ধুগণ, আজ দেশে এই গোন্দলটা সবচেয়ে বেশি, সবাই বড় হতে চায়। আমি একদিন শুক্রবার মসজিদে নামাজ পড়তে গেলাম, দেখলাম মসজিদের কাছে দারোগা পুলিশ। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, ভাই আপনারা কেন? কয়, আমরা যদি না থাকি এই মসজিদে মারামারি হবে। তখন আমি বললাম, কেন মারামারি হবে? কয়, এখানে একটা কোন্দল আছে, সবাই সভাপতি হতে চায়, সবাই সেক্রেটারি হতে চায়, সবাই ক্যাশিয়ার হতে চায়। বন্ধুগণ, এই ধারণা ভুল। ছোট বড় সবাই মিলেমিশে কাজ করবেন, দেশের উন্নতি হবে, দেশের মঙ্গল হবে। কোনো ভেদাভেদ দেখবেন না, ওই পোস্ট কিছু না। আপনারা মিলেমিশে কাজ করবেন, দেশের যদি উন্নতি আশা করেন। ওই যে কানাখোরা যেভাবে কোন্দল করেছে, সবাই বড় হতে চায়, ইয়া কানা বুধ ইয়া